এগুলো হচ্ছে পুঁইশাক গাছের পুঁইকুটা। তো এই পুঁইকুটা দিয়ে ভাজি রান্না করে খেতে খুব মজা লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে? আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। শীতকাল মানেই হচ্ছে চারিদিকে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। আপনার আশেপাশে যদি এরকমের সরিষা ক্ষেত থাকে, তাহলে আপনার যদি মন খারাপ থাকে, তাহলে নিমিষেই আপনার মনটা ভালো হয়ে যাবে। সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে পড়ন্ত বিকেলে সূর্যটা দেখতেও কিন্তু চমৎকার লাগছে। তারপর আমরা চলে গেলাম পেয়ারা বাগানের কাছে। দেখেন এখানে কি সুন্দর পেয়ারা বাগানে পেয়ারা গাছের মধ্যে পেয়ারা ধরে আছে। পেয়ারা গাছে এরকমের টাটকা পেয়ারা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। শীতের সবজির মধ্যে শিমের তরকারি খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। আমার কাছে তো শীতকালে শিমের তরকারি খেতে খুব ভালো লাগে। সেটা যদি বাসি তরকারি হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে খেতে। তা যদি হয় এমন গ্রামের টাটকা সবজি, তাহলে তো আর কোনো কথাই নেই। এটা কিন্তু বিশাল বড় একটা শিমের ক্ষেত ছিল, যেখানে অনেক পরিমাণের শিম ছিল গাছের মধ্যে ঝুলে। তারপর আমরা চলে গেলাম ড্রাগন বাগানে। এটা হচ্ছে ড্রাগন ফুল। দেখতে কি চমৎকার লাগছিল। আমি প্রথমবারের মতো ড্রাগন ফুল দেখেছি। আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। এটা বিশাল বড় একটা ড্রাগন ক্ষেত ছিল। পরবর্তীতে একটা লং ভিডিও নিয়ে চলে আসব ড্রাগন ক্ষেতের। চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ, যেদিকেই তাকায় শুধু সবুজের সমারোহ। গ্রামের পরিবেশে গেলে আমার কাছে অন্য রকমের ভালো লাগা কাজ করে। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু জানাবেন।